হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে দুপুরবেলা আমি ভেবেছিলাম যে রুই মাছটা দিয়ে একটা অন্য কোনো রেসিপি বানাবো। তো বানাতে বানাতে হট করে মাথায় কি আবার বুদ্ধি খেললো যে না, আলু দিয়ে ঝোল করি, তাহলে একেবারে দুবেলা আমার হয়ে যাবে। তো যাই হোক, যথারীতি যেরকম আমি মাছের ঝোল করি, হ্যাঁ, অনেক সময় আমি এমনি নর্মাল করি, বেশি মশলা টশলা দিয়ে করি না। তো আজকে মশলা দিয়েই একটু করেছি। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। তো চাটা হঠাৎ করে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমার বর এসে বলছে যে একটু চা করো। তখন বাজে 1টা, দুপুর 1টা। তো যাই হোক, আমারও প্রচণ্ড কাশি হচ্ছে। তো আমিও মনে করলাম যে একটুখানি গরম গরম চা যদি খাই, তাহলে বেশ গলাটা একটুখানি আরাম লাগবে। তো সেই জন্য নিয়ে বসলাম। ওর বাবা বলছে যে চায়ে চিনি হয়নি। তাই আবার ওকে একটু চিনি দিলাম, আমিও একটু চিনি দিলাম। আমি আবার একটু একেবারে কম মিষ্টি হলে খেতে পারি না, তাই জন্য আমিও একটু চিনিটা করলাম। তো দেখো, গরম গরম চা খেলে গলাটা খুব আরাম লাগে। আর অতিরিক্ত কাশি হয়েছে, তো ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক, হয়ে গেল চা খাওয়া। এবারে আমি ফিরে আসলাম আমার রান্না। তো দেখো, রান্না অর্ধেকটা তো ওদিকে করেই রেখেছি। মাছটাও ভেজে রেখেছিলাম, আলুটাও ভেজে রেখেছিলাম। তো যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজটা, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়েছি, ঠিক আছে। কুচিয়ে সেটাকে আমি ওই গোটা জিরে ফোড়ন দিয়ে যে তেলটা ওর মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যেই করে নিচ্ছি। এবারে এখানে যে পেস্ট দেখাচ্ছি, এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, ঠিক আছে, আর রয়েছে টমেটো বাটা। এইবারে এইটা আমি বেটে রেখেছি। এটাও অল্প পরিমাণে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, আর রয়েছে টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে রয়েছে তোমার হলুদ দিয়ে দিলাম। হলুদটা তোমরা পরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাও একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে, হালকা ব্রাউন কালার, তখনই আমি মশলাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতন লবণটা দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে তেলটা ছেড়ে আসে, ততক্ষণ অবধি কষাতে হবে। তো আমার কষানো হয়ে গেছে বলে আমি জলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখলাম একটু ঘন লাগছে, তাই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, কারণ আমরা দুবেলা খাবো, সেই অনুপাতে দিলাম। এবারে ভাজা যে আলুগুলো ছিল, আলুগুলো দিয়ে এবারে অপেক্ষা, যতক্ষণ না ফুটবে তার আগে কিন্তু মাছগুলো দেওয়া যাবে না, তাহলে মাছগুলো পুরো ঘেটে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই জন্য